السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুসসালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দ্বীনি আলোচনার মজলিসে গভীর রজনীতেও বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে উঁচু আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত
বিশিষ্ট লেখক, দার্শনিক, আলেমী দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা কাজী ফজলুল করিম দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায়। আয়াত কারিমা এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দোনো হাত উপরে তুলেন তো দেখি, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, উচ্চ স্বরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বরত্ব বড় করে বলে শয়তান তাড়াতে চিৎকার করে ইমানি আওয়াজ বাড়াতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, আমি হাত তুলতে বলছি তুলছেন, নাড়াইতে বলছি নাড়াইছেন। এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সামনের আমার দুই চারটা কথা, যা আমি বলার জন্য আপনাদের সামনে বসছি। মাহফিলের একেবারে শেষ ভাগ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মনোযোগ হয়তো আমাকে আলোচনা করতে বাধ্য করবে, আপনাদের অমনোযোগ হয়তো আমাকে আলোচনা সংক্ষিপ্ত করতে বাধ্য করবে। আপনাদের এলাকায় আমার আলোচনার সময়ের লম্বা 2 যুগের ভেতরে আশপাশে কখনো আসা হয় নাই তেমন একটা। অনেকের সাথে আমার সাথে সরাসরি জীবনের প্রথম সাক্ষাৎ। হইতে পারে যে যদি আর কখনো না আসা হয় তাহলে এটাই হয়ে যাবে শেষ সাক্ষাৎ, কারণ মানুষের হায়াত তো কখন ফুরাবে কারোর জানা নাই। এই মাহফিলে আমি 1 ঘন্টা পরে উঠার একটা কারণ এটাও, একজন মানুষ তিনিও এই মাদ্রাসার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন, কিন্তু আজকে তার দাফন হয়ে গেছে। সুতরাং আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি কথা শুরু করার পরে আবার যেন আমার কথা থামায়া আপনাদেরকে মনোযোগী করতে না হয়, তাই আলোচনা শুরু করার আগেই আপনাদের সাথে একটু খাতির লাগাইতেছি। আবারও হাত তোলেন দেখি, মাশাআল্লাহ। জবান খুলে আবারও বলুন আল্লাহু আকবার। হাত নামান। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। মাহফিলের আশপাশেও যারা আছে, রাত 12টা বাজে, প্রায় 12:15, যাদের মাহফিলে থাকার দরকার মনে করতেছে না, তাদের উচিত বাড়িতে যায় বিছানায় চলে যাওয়া। কারণ এই ওয়াজের চেয়েতেও অনেক মূল্যবান হলো সামনে ফজরের নামাজ। এটা 7 বছরের বালক থেকে শুরু করে বৃদ্ধ, বয়োবৃদ্ধ পর্যন্ত। সুতরাং যাদের মাহফিলে থাকার বা মাহফিলের কথা শোনার আগ্রহ নাই, তাদেরকে অনুরোধ হলো আপনারা ঘরে চলে যান, বিশ্রামে চলে যান। কিন্তু যারা বসে আছে শুনবে, আপনারা আশেপাশে কথা বলে এলোমেলো আওয়াজ করে তাদের পরিবেশকে বাধাগ্রস্ত করবেন না। এটা একটা আবেদন। দেখ, আমার আবেদনের পালা শেষ। আমি যে কথা শুরু করতেছি যে এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে কিনা ভালো না।
এই পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর পছন্দের মানুষের কিছু কোয়ালিটি আছে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, আর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন, যাদের শয়তান পছন্দ করে, তাদের জন্য আল্লাহ তাআলা শয়তানের সাথে দোজখ বানাইছেন। চালাক মানুষের কাজ হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মেহনত করা। যেমন আপনারা চালাক, আপনাদের এই আমি কি বাড়ি, কোন বাড়ি ঘাট জানি কয় এটারে, নগরবাড়ি ঘাটে আমি ইশার পরে কথা বলেছি। ঠিক মাহফিল থেকে আসার সময়, মাহফিল থেকে 1 কিলোমিটারের ভেতরে একটা গানের আয়োজন আছে। আমার সাথে যারা সফর সঙ্গী তারা নিজেরা কথা বলতেছে, আমি বসে বসে শুনতেছি গাড়িতে। সেটা হলো একই গ্রামে মাহফিলও হলো, গানও হচ্ছে। গানের প্যান্ডেলটাও মাহফিলের প্যান্ডেলের মতোই, ওখানে ওটারও স্টেজ আছে, মাইক আছে, আলোকসজ্জা আছে। একদিকে মাদ্রাসার মাহফিল, আর একদিকে 1 কিলোমিটার দূরে গান। গানের প্যান্ডেলও ভরা, মাহফিলের প্যান্ডেলও ভরা। এক দলের গান পছন্দ, আর এক দলের বয়ান পছন্দ। এক দল আল্লাহকে খুশি করতেছে, আর এক দল শয়তানকে খুশি করতেছে। তো ওরা বলতেছে যে এই গ্রামের মানুষের আজকে জান্নাত আর জাহান্নাম বাছাইয়ের পালা। কে জান্নাতে যাবে, কে দোজখে যাবে, এই 2 জায়গার উপস্থিতি দিয়া আজ রাতে কিছুটা প্রমাণ হবে। গাড়ির ভিতরে ওরা বলতেছে, আমি শুনতেছি। তা আপনারা আল্লাহর সাথে খাতির লাগানোর এটাও একটা বাহানা। যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় মজলিসে এনেছেন, এই মজলিসে শামিল থাকাটাও আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য একটা ওসিলা। কারণ এই মজলিসগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন বিধায় এই মজলিসগুলোতে রহমতের ফিরিস্তা আসে, চতুর্দিকে ফিরিস্তারা ঘিরালয়, আল্লাহর রহমত আসমান থেকে বর্ষিত হয়, বান্দা রহমতে ঢেকে যায়। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহর পছন্দের মজলিসে আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দান করেছেন। আপনারা যে আসছেন, বোঝা যায় আগমনটাও প্রমাণ করে আপনারা আল্লাহর ভালোবাসা চান। এরকম দুনিয়াতে কিছু মানুষ আছে, তাদের উপরে আল্লাহ খুশি থাকে, আল্লাহ তাদের ভালোবাসে। কিছু মানুষ আছে তাদেরকে তাদের পরিবার ভালোবাসে, তারা পরিবারের হক আদায় করে, বিবির হক আদায় করে, ছেলে মেয়ের হক আদায় করে, কিন্তু আল্লাহর হক আদায় করে না। নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন পড়ে না, জিকির করে না, আছে না নাই? তাদের উপরে তাদের পরিবার খুশি, কিন্তু আল্লাহ নারাজ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দল খুশি, তারা দলের হক আদায় করে, কিন্তু আল্লাহর হক আদায় করে না। যে যে রাজনৈতিক দল করে, দল তার উপরে খুশি, কারণ দলের জন্য তারা সময় দেয়, দলের জন্য শ্রম দেয়, দলের জন্য অর্থ ব্যয় করে, দলের জন্য রক্ত দেয়, জেল জুলুম হুলিয়া দলের জন্য ঘাড়ে নেয়। দল তার উপরে খুশি হয়ে যায়। এক সময় দল তাকে এমপির নমিনেশন পত্রটা দিয়ে দেয়, তার উপরে দল খুশি, কিন্তু তার বল, তার অর্থ, তার সময় সে কখনোই আল্লাহরে দেয় না। তার দল তার উপরে খুশি, কিন্তু মহান আল্লাহ তার উপরে নারাজ, কারণ সে রাজনীতি করতে যায় এত ব্যস্ত যে তার নামাজ পড়ার টাইম নেই, তার জিকির করার টাইম নাই, তার কোরআন পড়ার টাইম নাই। দলের কাজের রাজনীতিতে সময় বের হয়, কিন্তু সেজদা দেওয়ার টাইম তার হয় না।
এমন মানুষের উপরে দল খুশি কিন্তু আল্লাহ নারাজ, কারণ তারা দলের জন্য সব করে। যদি হেলমেট পরে গুলি করার প্রয়োজন পড়ে তাও করে, হেলমেট পরে পুলিশ সেজে গুলি করার প্রয়োজন পড়লে গোলাগুলিও করে। যদি মারামারি করতে প্রয়োজন হয় তো মারামারি করে, রান্দা লয়ে বাইরে, চাইনিজ কুড়াল লয়ে বাইরে, হকি স্টিক লয়ে বাইরে, ধারালো অস্ত্র নিয়ে রাজপথে নেমে যায় দলের জন্য। দল খুশি কিন্তু তাদের উপরে আল্লাহ নারাজ। কিছু মানুষের উপরে সরকার খুশি হয় কিন্তু আল্লাহ নারাজ হয়। তারা সরকারের তাবেদারি করে, সরকারের পা চাটা গোলামি করে। সরকার যদি গুম করতে কয় তো গুম করে, সরকার যদি গুলি করে খুন করতে কয় তো শাপলা চত্বরে গুলি করে হাফেজ আলেম হত্যা করে। রাজপথে মানুষের উপরে বৃষ্টির মতো গুলি নিক্ষেপ করে। আবু সাইদের মতো দেশপ্রেমী যুবককে রাজপথে শটান বুকে ফায়ার করে গুলি করে মেরে ফেলে। মুগ্ধের মতো মুগ্ধ চেহারার সন্তানকে রাস্তায় মেরে ফেলে। সরকার যদি বলে আলেমকে গ্রেফতার করে তো গ্রেফতার করে, যদি বলে খুনিকে এয়ারপোর্ট পার করে নিরাপদ জায়গায় দিয়ে দাও তাও দেয়। সরকারের হুকুমের গোলাম, সরকার তার উপরে তখন খুশি হয়ে যায়। সরকার তাকে র্যাঙ্কিং দেয়, পদোন্নতি দেয়, সাধারণ পুলিশ থেকে ওসি বানায় দেয়, ওসি থেকে ডিআইজি বানায় দেয়, এক সময় তাকে বাহিনীর প্রধান বানায় দেয়। সরকারের তাবেদার হাকিম হইছে, প্রধান বিচারপতির চেয়ার পাওয়া যায়, কারণ তার বিচারের কলম ইনসাফের কালিতে লেখে না, সরকারের হুকুমে লেখে। তখন সেই সরকারের আস্থাভাজন হয়ে দামি বাসস্থান, দামি গাড়ি, দামি বেতন পেয়ে স্বাচ্ছন্দ্যের জীবন দুনিয়াতে সে পায় বটে, সরকারের খুশি করে, কিন্তু জান্নাত হারায় আল্লাহরে নাখোশ করে। কিছু মানুষ আছে তাদের উপরে ভিনদেশী দাদা বাবুরা খুশি। যেমন বাংলাদেশের মাটিতে কেউ যদি নাস্তিকতা করে তাহলে তার উপরে আমেরিকা খুশি। মুসলমান তাদের নবীর উপরে আক্রমণ করেছে, ওরা যদি রাস্তায় পায় তাহলে থুতু দিয়ে মেরে ফেলে দিব। কিন্তু যখন সেই ভিনদেশী এই প্রভুদেরকে খুশি করেছে, তখন তাকে আমেরিকা তারা ভিসা দিয়ে দিচ্ছে। বিদেশে তার থাকার জায়গা হয়ে গেছে, দাদা বাবুদের কাছে তার থাকার জায়গা হয়ে গেছে। যেমন আমাদের বাংলাদেশ থেকে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে যখন শেখ হাসিনাকে ধাওয়া দিছে, কোথাও জায়গা না পাইলেও ভারতে জায়গা হয়ে গেছে।